এয়ার থেকে বের হইলাম, হোটেলে যাব, ট্যাক্সি নিছি। ওই ট্যাক্সি আসলে আপনার যদি অ্যাপস ব্যবহার করা না জানেন তাহলে ওই গোলকধাঁধা আপনাকে পড়তে হবে। এই ট্যাক্সি আমাদের কাছ থেকে প্রথমে ভাড়া চাইলো হলো আসলে 200। এই দেশি টাকায় 200, এই দেশি টাকায় 200 হলো বাংলায় হলো 4000 টাকা আর কি। এখন আমরা যেহেতু একটু আমাদের সাইফুল ভাই যেহেতু ভাষা জানে এবং চালাক মানুষ, অনেকবারই আসছেন, এটা আমরা 50 টাকা দিয়ে নিয়ে নিছি আর কি। কই 200 কই 50। আসার সময় কিন্তু আমরা হোটেল থেকে ট্যাক্সি বুক করে দিছে, 50 টাকায় আসছি। এই যে আমরা যে হোটেল থেকে বের হয়ে যে যাচ্ছি, এই যে আমাদের দেশে একটা দুইটা ফ্লাইওভার করিয়ে এত গল্প, এত মানে এই সহসভাপতির পদধারী যে লোকগুলো আছে হাজারে হাজারে, এগোর গল্প কাজ নাই কাম নাই। দেখেন তো চায়নাতে যে এত শহর ঘুরতেছি, কোনো একটা নেতার একটা পোস্টার আছে কিনা, কোনো একটা খেতার পোস্টার আছে কিনা। এদেরও তো দেশ, এরকম ফ্লাইওভার, এরকম আন্ডারপাস একটা সড়কের উপরে শত শত। আমরা যে আজকে 3 ঘন্টা জার্নি করছি, আমি গুনছি যে প্রায় 87টা পর্যন্ত, পরে আর মনে রাখতে পারে না আর কি, ভুলভাল লাগে যায়। মানে পাহাড়ের ভিতর দিয়ে এক পাহাড় থেকে ওই ওই ওপর পাশে গেছে। আর ফ্লাইওভারের তো কোনো শেষ নাই। আমরা এই যে উপরে উঠলাম, দেখেন চারদিকে গাছ, সবুজ গাছ। গাড়ির স্পিড কখনোই এখানে আমরা 80-90-এর নিচে খুব একটা পাই নাই। যানজট একবার পেলাম শুধু আসার সময়, তাও কি কারণে, ওই যে ওই বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে কি একটা প্রবলেম ছিল, এই প্রবলেমের কারণে আমরা যানজট পেয়েছিলাম। তা আমি ক্যামেরা লম্বা ভিডিও করব না, একটু আস্তে ধীরে করতেছি আর কি। গাড়ির গতি দেখেন, এটা এয়ারপোর্ট থেকে বের হওয়ার রাস্তা, মানে যে আমরা 6 তলার উপরে ছিলাম সেখান থেকে আমরা নিচে নামতেছি আর কি। অনেক দূর পর্যন্ত যাওয়া লাগে। যেহেতু আমরা অ্যাপস থেকে গাড়িটা বুকিং দেয় নাই, উনি এখন এটা ওনার অ্যাপসের মধ্যে লোকেশন দিয়ে নিবে, তারপরে আমরা হোটেলে রওনা দিব আর কি। আমাদের গাড়ির ড্রাইভার, প্রত্যেকটা গাড়ির ড্রাইভার খুবই স্মার্ট। এই যে উনি অ্যাপসে দিয়ে দিচ্ছেন, এই যে অ্যাপস থেকে নিয়ে নিবে আর কি। নিয়ে ঠিকানাটা সে ইনপুট দিচ্ছে এর মধ্যে। হ্যাঁ।